দেশে যারা থাকে ওরা মরে না এমন না, যেখানেই বাস করি যেরকমই পোশাক পরিচ্ছেদ পরি, খাওয়া দাওয়া যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, রং ঢং যেমনই হোক, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি ছাড়া গেলে চলবে না। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা খরচ। সারাদিন নুন কারখান। নুন চিনেন? মনে হয় নুন চিনেন না। লবণ চিনেন? কাঠটা সারাদিন ভোগ করি। যুবক বলুক না, অক্সিজেন কান নেয়, কয় লিটার নেয়? ডেলি 550 লিটার নেই। ডেলি 550। 550 যদি ডেলি হয়, মাসে 16,500 লিটার নেই। পানির দামে যদি কিনতে হতো 15 টাকা 30 টাকা লিটার, তাহলে এই অঞ্চলের যুবককেও ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। প্রত্যেককে দিতে হতো 16,500। হুজুরেও দিতে হতো 16,500, আমারও দিতে হতো 16,500। 550-কে 30 দিয়ে গুণ দেন। সবাই হাতে মোবাইল আছে, দেখেন ডেলি বিল কত আসে। আমরা কিন্তু যাত্রী। কথা লম্বা হবে না, অল্প সময় হবে। বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা জীবনেও বুঝবে না। বহুত মানুষ আছে খুনে বুড়া হয়ে গেছে, এখনো 4 বাহানায় বাজারে বসা ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে। 4 দোকানে বসা, না দেখে না? দেখে। বুঝলে অল্পতেই বুঝবেন, নাইলে বুঝবেন না। সারা জীবনেও বুঝ আসবে না। ওয়াজ বেশি শুনতে হয় না, অল্পতেই বুঝলে অল্পতেই কাজ হয়। ওষুধ যদি ওষুধ হয়, তাইলে আগের যুগে দেখতাম 1 ফোঁটাই কাম হতো। পিওর যদি পিওর হয়, তাইলে 1 ফোঁটায় যতটুকু কাজ হয়, বেজাল 1 টন খাইয়াও অতটুকু হয় না। মনে হয় বোঝেন না। এখনকার ছেলে পেলে বুঝবে না, আগের যুগের বুড়ারা বুঝবে। আগের যুগের বুড়া তো সব কবরে, কোত্থেকে পাবো? এই জন্য আগে সবকিছু পিওর ছিল, ঠিক না? হ্যাঁ, কি পিওর ছিল না? বিয়েই করতো 40 বছর বয়সে। এখন তো 40-এ বুড়া হয়ে ঝুঁকা যায়, ঠিক না? দাড়ি সাদা, চুল সাদা, কোমর ঝুঁকা গেছে। কয়েকদিন পরে তো যুবকরা 20-এই 30-এই শেষ হয়ে যাবে। বেশিরভাগ তো বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে। যেইভাবে মাদক ধরতেছে, যেইভাবে সারাদিন ইন্টারনেটে আজে বাজে দেখতেছে, ও তো ভাবে আমার যৌবনের উপরে কোনো প্রভাব পড়বে না। ও জানে ও সারাদিন যা দেখে নেটের ভিতরে, ওর যৌবনে প্রভাব পড়ে না, না পড়ে 2 দিন পরে বুঝবে। হইতে পারে বাসর রাত্রেই উইকেট শেষ। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। আবার গাড়ি আটকায় দেয় কিনা, তাইলে 999-এ আগেই ফোন করে রাখি। কি বোঝো যুবকরা, বোঝো? যেইভাবে তোমাদেরকে ইন্টারনেট ধরছে, সারাদিন মোবাইলে আজে বাজে দেখে। জিজ্ঞাসা করেন দেখে কিনা? অর্থকি, নর্তকী, সর্তকী, গায়িকা, সাহিকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, সারাদিন দেখতে থাকে। আবার স্বাদ মেটানোর জন্য মাঝে মাঝে মোবাইলে টাচ করে চুমো দেয়। জিগানো করে হুজুরে নাউজুবিল্লাহ পড়ে ওরে জিগান, সত্য না? হ্যাঁ,
দুই তিনটা মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম। আমি তো জিনিস কইলাম, ওরা মদিয়া কয়, মদিয়া। আমি ওইটা উচ্চারণ করলাম না, লাউড স্পিকার বাইরেও খোলা আছে। ওরা জিনিসটা কিরকম, গরম হইতে দেরি হয় না, পুরা হিট গরম। কি করব, মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে এটাও জানে না, স্বাদ লইব কিভাবে, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ঠিক আছে যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি জানো না তোমার ক্ষতি কত করতেছ। হয়তো বাসর রাতে টিকা যাবা, 2 বছর পরে আর টিকবা না। এই দুই জিনিস যুবকদেরকে ডুবাইতেছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। এই গ্রামেও ওয়াইফাই আছে না? নাই? নাই? ওয়াইফাই নাই তো পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড আছে। এক বাড়িতে ওয়াইফাই নিছে, চতুর্দিকে সবাই ওইখান থেকে পাসওয়ার্ড নিছে। পাসওয়ার্ড না থাকলে বন্ধুদের হটস্পট আছে। তো যেটা বুঝাইতেছিলাম, যাত্রী কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। হ্যাঁ, অনর্থক সার্ভিস না। কোরআন এটাই বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। পুরুষ কি ভাবতেছে ওকে এত দামি পুরুষত্ব দিলাম অনর্থক? যুবক কি ভাবতেছে যে ওকে এত দামি যৌবন দিলাম অনর্থক? বলুক যুবকরা নেট ঘাটে, বলুক যৌবন কোন হারবালে পাওয়া যায়, বলো কোন হারবালে যৌবন পাওয়া যায়। আমি তো 103 দেশের হারবাল দেখলাম, কোথাও তো যৌবন পাইলাম না। কোনো হারবালে যৌবন নাই। যৌবন তো ওইখান থেকে আসে। দাম কত যৌবনের? সারা দুনিয়ার সম্পদ দিয়া, দুনিয়া না সৃষ্টির সম্পদ দিয়া একটা যৌবন কোথাও পাওয়া যাবে না। যৌবন ডাইরেক্ট ওইখান থেকে আসে না, কোথাও পাওয়া যায়। কি বলে নারী, নারীত্ব দিল কে? আল্লাহ বলে অনর্থক, তোকে নারীত্ব দিলাম। নারীত্ব না দিলে কোন পুরুষ আজ পর্যন্ত নারীত্বহীন মহিলার দায়িত্ব নিজের কাঁধে নিছে? কেউ দেখাইতে পারবেন নিছে? কোন পুরুষ ওই মহিলার দায়িত্ব নেয় যার ভিতরে নারীত্ব নেই? সারা বাংলাদেশে পোস্টার দেখলে তো দেখা যায় কোটি কোটি সমাজ সেবক, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বাংলাদেশে তো বিত্তশালীদের অভাব নাই, টাকা আলাদের। বৃদ্ধাশ্রম বাংলাদেশে হাজারও পাওয়া যাবে, হাজার না পাওয়া গেলে শত পাওয়া যাবে। কিন্তু আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম আজ পর্যন্ত সারা বাংলাদেশে কেউ খোলে নাই। চ্যালেঞ্জ যদি কেউ দেখাইতে পারে আমাকে যে কোনো সমাজ সেবক, কোনো কোটিপতি বৃদ্ধা তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রয় কেন্দ্র খোলা, বলছে তুই 3 বেলা খাবি, 2টা কাপড় বৎসরে পরবি, আর আমার এইখানে বসে আল্লাহ আল্লাহ করবি, মানুষের কাছে হাত পাততে হবে না, মানুষ তোকে নিয়ে মজাক করে, আমি এটা পছন্দ করি না। কি যুবকরা তৃতীয় লিঙ্গ দেখলে কি করো? আরে বলো না, খোঁচাইতে তো কম খোঁচাও না, ঠিক না? হ্যাঁ সত্য তো। ও তো মজাকের পাত্র, হাসির পাত্র, ঠিক না? কই বাংলাদেশে তো কেউ খুললো না। এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুমি অনার্থক না, তোমার পিছে বাজেট অনার্থক না। এই জন্যই আমি কথা শুরু করছি এখান থেকে। আমরা কিন্তু যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে। কিন্তু হালুয়াঘাটের মানুষ, এটা কোন থানা? হালুয়াঘাটের মানুষ ভালো মতে বলেন প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম?
আমার পিছে তো বাজেট ব্যয়, প্রতিদিন কোটি টাকা ব্যয় করেন আল্লাহ, কোটি টাকা। একটা দেখাইলাম শুধু 16,500 টাকা। এরকম শরীর থেকে খুলা দেখাইলে শত দেখানো যায়, শত। অক্সিজেন কে দেয়? পয়সায় না বিনা পয়সায়? এই জন্যই বুঝি মাথার ভিতরে ভাবনা ঢোকে না যে আমি অনর্থক হই কি করে। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর ভিতরে কি একটু চিন্তা আসে না যে তুই তো বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি ছিলি। ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? আজ পর্যন্ত তো বিজ্ঞানের হাতে কোনো মেশিন আসে নাই যে মানুষের ভিতর থেকে বাহির কইরা রক্তে রূপান্তরিত করবে, রক্তপিণ্ডতে রূপান্তরিত করবে, কঙ্কাল তৈরি করবে, মানুষ তৈরি করবে। একবার বিজ্ঞান চেষ্টা করছিল। হ্যাঁ, বুঝবেন কি বুঝবেন না জানি না, আগের যুগে ছিল, এখন নাই মনে হয়, এই অঞ্চলেও নাই। আগে অবেলা জামাই আসলে খোলা মুরগি ধরতে যায় শ্বশুর শাশুড়ি দুইজনেরই কাপড় খোলা যেত, মনে হয় বোঝেন না। এখন তো সব পোল্ট্রি পাওয়া যায়, পোল্ট্রি। জামাই আসলে বাজারের থেকে পোল্ট্রিটা এনে খাওয়ায় দেয়, ঠিক না? প্লাস্টিক কি বিজ্ঞানও চাইছিল মানুষ বানাইতে, ওটাকে টেস্ট টিউব বেবি বলে, টেস্ট টিউব বেবি। চেষ্টা করে দেখছে যে এটা দিয়ে গাড়ি চালানো যাবে না, এটা কোনোদিন গাড়ি চালাইতে পারবে না, নড়বে আর চড়বে। এটাকে দিয়ে প্লেন উড়ানো যাবে না, এটাকে দিয়ে বন্দুক চালানো যাবে না, এটারে দিয়ে হাঁটানো যাবে না, এটা নড়বো। আর ফার্মের মুরগি যেরকম দৌড়ায়, আরে বলেন না, দৌড়ায় নাকি? কি করে? শুধু নড়ে আর চড়ে। বিজ্ঞান তওবা করে ফেলছে, তওবা। আল্লাহ বলে তোকে আমি তৈরি করছি। এই জন্য আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্যই আমাদের পিছনে ব্যয়। যে প্রস্তুতি নিবে, ব্যয় করবে কে? তো আল্লাহ নিজে 24 ঘন্টা ব্যয় করতেছে যেন প্রস্তুতি নিয়ে গেলে। যুবক, প্রস্তুতি নিয়ে গেলেই দাম পাবে তুমি। বড় দাম তোমার নির্ধারণ করছে। যদি যৌবনই চলে যাও, দাম নির্ধারণ করছে, হাদিসে আছে। যদি প্রস্তুতি নিতে পারো, যতদিন থাকবা তো এক ভ্যালু। হাদিসে আছে লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আমার বয়ে, প্রস্তুতির বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় দিছে, তো লাজাল তু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। অল আরদা সফসফা, জমিনকে তামার। অল আরদা রমাদা, মাটিগুলাকে বালু। ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা না। বল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কিছু যুবকের কারণে। কিছু যুবক প্রস্তুতি নিতে দেয়া নিজেকে লজ্জাপতির মতো গুটায় ফেলছে। চোখ আছে কিন্তু উঠায়া দেখে না, হাত আছে কিন্তু বাড়ায়া ধরে না, পাও আছে তো তারপরও চলে না। 24 ঘন্টা নিজেকে লজ্জাপতির মতো গুটায়া বসা আছে। ওদের কারণে পারি না। নাইলে মনে চায় সবাইকে ধ্বংস করে দিই। একটা যুক্তি নেন আমার কাছ থেকে হাদিসের আলোকে, জানি না বুঝবেন কি বুঝবেন না। একটা যুক্তি নেন, 24 ঘন্টা কাঠটা ভোগ করি। আরে জোরে বলেন, আল্লাহ বললে গুনাহ হবে না। কাঠটা
আল্লাহ বললে 40 নেকি পাবো, 40 নেকি। ওই 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। উদাহরণ দিলে বুঝবেন, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠি কোনটা বড়? কতটুক বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জাগা হবে না, না, না। অথচ সমগ্র সৃষ্টি মিজানের পাল্লা একটা ডিমের সমান। আল্লাহ নাম কার? 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, আর 24 ঘন্টা আল্লাহ 5 বার ডাকে। কয়বার? কয়বার ডাকে? হালুয়াঘাটের কয় % লোক নামাজ পড়ে? 10% যদি বলি তো বেশি বলবো, 90% পড়ে না। উচিত তো ছিল মাটির সাথে মিশায়া দেওয়া। 5 বেলা কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? আল্লাহ নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজের পরিচয় দিতেছে, আমি আল্লাহ কে? শোন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। যারটা 24 ঘন্টা খাই উনি ডাকে, যার হাতে হায়াত উনি ডাকে, যার হাতে মৌত উনি ডাকে, যিনি মারে তো রাখার কারো ক্ষমতা নাই উনি ডাকে, যিনি রাখে তো মারার কারো ক্ষমতা নাই উনি ডাকে। 90% তো নামাজ পড়ে না, 90% যুবক পড়ে না, পুরুষ পড়ে না, নারী পড়ে না। উচিত তো ছিল মাটির সাথে মিশায়া দেওয়া। উল্টা তো বলে আমি তোর অপেক্ষায় থাকবো। যেমন যুবকদের মেসেজ SMS পাওয়া যাবে, খুঁজলে SMS করতে তোর জন্য মৌত পর্যন্ত অপেক্ষা করব। পাওয়া যাবে SMS চ্যাট করে না, চ্যাট পাওয়া যাবে না? পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে না? আবার এটাও লেখা পাওয়া যাবে বিষ খায়া মেরা যাবো, কিন্তু তোরে না পাইলে বিষ খায়া মেরা যাবো। আল্লাহ বলে মিশায় দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ বলে না, তোর জন্য আমি অপেক্ষা করব। কতদিন? তো হাদিসে বলে হাত্তা ইউগারগির, তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহকে যদি বলি এত মহব্বত কেন? মহব্বত হবে না তো হবে না কেন? তোদেরই তো নীতি হলো বন্ধুর বন্ধু। আরে বলেন না, বন্ধুর বন্ধু কি হয়? মনে হয় জানি না। বন্ধুর বন্ধু, আত্মীয়র আত্মীয়। আল্লাহ বলে হবে না কেন মহব্বত? তোরা আমার বন্ধুর বন্ধু, বিদায় তোরও আমার বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, তোরা হইলি মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু।
এই জন্য তোরাও আমার বন্ধু, আমি তোদের জন্য অপেক্ষা করব। ভাবেন প্রস্তুতি কতটুকু। ওয়াজের দরকার ছিল না যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাইলে আমি মাউটটাই মাটিতে লাগায় শোনায় দিতাম। জমিন কি বলে? জমিন প্রতিদিন বলে তামশি আলা যাহরি, তুই আমার পিঠে চলিস, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর আমার পেটে আসবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হালুয়াঘাটের মানুষ হইতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জায়গা চিনি, দুনিয়াতে একটা না একাধিক চিনি, ডর্জন ডর্জন চিনি, এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছে। কোরআনে যেগুলা লেখা আছে এক রাত্রে মিশাইয়া দিছে। আমি ওই জায়গা দুই চোখে চিনি। সে জায়গায় চলে আসছি। ভাবেন, প্রস্তুতি নিলেই দাম পাবো, নাইলে দাম পাবো না। ইজ্জত পাবো, সম্মান পাবো, ভ্যালু পাবো। আল্লাহ আমাদেরকে কিনবেন। আল্লাহ টেন্ডার ইস্যু করে রাখছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন। আল্লাহ বলে তোকে আমি কিনবো, আমি টেন্ডার রাখছি ইস্যু করে, আমি টেন্ডার শুকুরা রাখছি তোকে কিনবো। কি দিয়া কিনবেন? দুনিয়া কিনে তো সোনাও কিনে কাগজ দিয়া, রূপাও কিনে কাগজ দিয়া, হীরাও কিনে কাগজ দিয়া, সারা দুনিয়ার লেনদেন হলো কাগজ দিয়া। কেননা টাকা তৈরি হয় কাগজ দিয়া, শুধু ছাপের পার্থক্য। আমেরিকা ছাপাইলে ডলার হয়, ইংল্যান্ড ছাপাইলে পাউন্ড হয়, ইউরোপ ছাপাইলে ইউরো হয়, কানাডায় ছাপাইলে কানাডিয়ান ডলার হয়, অস্ট্রেলিয়ায় ছাপাইলে অস্ট্রেলিয়ান ডলার হয়, সৌদি আরব ছাপাইলে রিয়াল হয়, কুয়েত ছাপাইলে দিনার হয়, আমরা ছাপাইলে টাকা হয়। টাকা সব কাগজ, শুধু ছাপের পার্থক্য। আল্লাহ বলে তোকে কিনবো জান্নাত দিয়া। জান্নাত চিনেন? জান্নাত চিনেন? গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবে? একটাই আছে গুগলে, সেটা হলো ভৈরব ঢাকা সিলেট হাইওয়েতে একটা হোটেল আছে যেটার নাম জান্নাত হোটেল। জান্নাত ওইটা গুগলে আছে, আর কোনো জান্নাত গুগলে নাই। চিনবে কোত্থেকে যুবকরা জান্নাত? জান্নাতে আলোচনাই তো নাই। জান্নাতের আলোচনা যদি থাকতো তাইলে হয়তো কারো লোভ লাগলেও লাগতে পারত। হ্যাঁ, তেঁতুল দেখাইলে অনেকজনের জিব্বা দিয়ে পানি পড়ে, ঠিক না? তেঁতুল তো দেখাইতে হবে, শুধু তেঁতুল বললে তো আর পানি পড়ে না, ঠিক না? না পড়ে? হ্যাঁ, তেঁতুল দেখাইলে পড়ে না? পড়ে না? কোথায় তেঁতুল? দূরের থেকে তেঁতুল দেখাইতেছে, ওর জিব্বা দিয়া পানি পড়তেছে। জান্নাতই তো বয়ান করে না, জান্নাতেরই তো আলোচনা নাই, তো দিলে লাগবে কোত্থেকে? যদি আলোচনা থাকতো তাহলে কোনো না কোনো যুবক ইমাম কর্তবীর মতো হতো। ইমাম কর্তবী লেখছেন, যুবক সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা রাখে, বাসাওয়ালারা বাড়িওয়ালারা ঘরওয়ালারা বুঝাইছে মানে না, বাসা বাড়িওয়ালারা বুঝাইছে মানে না, বন্ধুরা বুঝাইছে মানে না, প্রতিবেশী বুঝাইছে মানে না। বলছে এত করিস না, পাগল হয়ে যাবে। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা 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 কোথায়, আইনা কোথায়? সবাই ছুটে যায়, জিজ্ঞাসা করছে তার ছিঁড়ছে, কয় না। বলে তাইলে দৌড়াস কেন, আর কি বলিস, আইনা কোথায়? বলে সকালে ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখছি, ফুলে আর ফলে ভরা। জান্নাতে ফুল আর ফল কাঠের গাছে ধরবে না, সোনার গাছে ধরবে, সোনার গাছে। ফুল আর ফল ধরবে রূপার গাছে, ফুল আর ফল ধরবে জবরজুদের গাছে, জমরনুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। হীরা কাণ্ডটা হীরা হবে, এর ভিতরে ফল ধরবে, ফুল ধরবে।
সমস্ত জান্নাতের আসবাবপত্র এই 8 প্রকারের জিনিস থেকে হবে। কোনো কাঠ না, কোনো লোহা না, কোনো লক্কর না, কোনো স্টিল না, কোনো ফিস্টিল না, কোনো দুনিয়ার দাঁত দিয়া হবে না, এই 8 প্রকারের জিনিস দেওয়া হবে। বলছে বাগান দেখতেছিলাম ফুলে ফলে ভরা, মধ্যখানে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরা যেতেছিল। আমাকে দেখা মেয়েরা পানি ভরতেছিল, যাদের রূপের বর্ণনা সমস্ত সৃষ্টি দিতে পারবে না। আর দিবে তো দিবে কোত্থেকা? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাক পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়া সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওই সুতার থেকে কাপড় হবে। কোনো দর্জি শিলাবে না। যে আল্লাহ আমাদেরকে কুদরত দিয়া বানাইছেন, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেন নাই, ওই কাপড়ও আল্লাহ কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না, কুদরত দিয়া বানাবে। হায় হায়, বলো যুবক কেমন রূপ। তো যুবক বলতেছে, আমি যখন কাছে গেছি তো সবাই বলতেছিল আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে? বলছে আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর দাসী, ওর সেবা করি। বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা পাইলাম। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম তো বলল আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? আইনার স্বামী আসছে। তোমাদের ভিতরে আইনা কে? বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে আর থামাইতে পারলাম না, ছুটতে শুরু করলাম, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে পৌঁছলাম, দেখলাম মুক্তা খচিত ঘর, দরজায় একজন দাঁড়ানো, যে 2 দলের চেয়েও বেশি রূপসী, কোটি গুণ বেশি। ভাবলাম এটাই হবে। ধরতে চাইলাম তো থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হিলার দোলনায় দোল খাইতেছে। জাম্প দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল এখন না, আজকে তুমি ইফতার করবে আমার কাছে। কাহিনী শুনানো শেষ, যুবক একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত দিয়া কিনবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। মাটিগুলাই পচা মাটি, জান্নাতের মাটি মুস্ক, গাছ হলো জাফরান, বিল্ডিং হলো সোনা রূপার ইট, তালা এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যে 20 তালা পাবে কত উঁচা, হাফেজরা 6666 তালা পাবে কত উঁচা। চিন্তা করতেছে ছাদে যাবে কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার এক্সেলেটর লাগানো আছে। আসেন, আমি সব জায়গায় চলে আসছি। যদি চান আমাকে জান্নাত দিয়া কিনো, তাহলে প্রস্তুতি নিতে হবে। পারবেন প্রস্তুতি নিতে? পারবেন? কে কে পারবেন দেখি? বা প্রস্তুতি নিতে চান কে কে? পাক্কা? নামান 3টা জিনিস করতে হবে, আর বেশি করতে হবে না। পারবেন 3টা করতে? সর্বপ্রথম এখন তওবা করতে হবে। তওবা পারবেন মনের থেকে তওবা করতে? আরে করেন, নাইলে আল্লাহওয়ালার কথা সত্য হবে, নাইলে হাদিসের কথা সত্য হবে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেছে, এখনো ডাকতেছে। এখন যদি সাড়া না দিলাম, তাইলে কালকে আমি সারা জীবন ডাকবো। চোখের পানি শেষ হইতে হইতে রক্ত শুরু হবে। আল্লাহর রসুল কসম খায়া বলছে,
কামতে কামতে এইখান দিয়ে এরকম পানি গড়াইতে গড়াইতে যেরকম ঝর্ণা আর নদী হয় মতো গভীর হবে। দুনিয়ার যেই কোনো শিপ ইচ্ছা করলে চালাইতে পারবে। আপনি বলবেন এতটুক চেহারায় কি করে চালাবে? এক জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারা কত বড় হবে? আমি 4 বার দেখছি ওই পাহাড়, যেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ রসুল বলছে একটা রান হবে। ইয়ামানের একটা পাহাড়ের নাম আছে জাবালে বয়দা। আমি ইয়ামান 4 বার গেছি, 4 বার। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। আজকে যদি হাত না তুলি তো কালকে তুলতে বাধ্য হব। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ দ্বিতীয় পারবেন? বলবো? পায়ে হাত দিয়ে বলতেছি, কিন্তু বিশেষ করে যুবকদেরকে, বিশেষভাবে সবাইকে, যখনই ঘুমাইতে যাবেন উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, বিছনায় বৈশা বা শুয়া হাত দুটা উঠায়া বলবেন আল্লাহ আমি তওবা করলাম। পারবেন? হ্যাঁ, ডেলি না মাঝে মাঝে? ডেলি পারবেন? পারবা যুবক? পারবা? সারাদিন তুমি কি করলে আমার বিষয় না, নাইলে আমার কথা একদিন তোমার মনে পড়বে। আর আজকে যদি করতে পারো কন্টিনিউ 6 মাস যাবে না, তুমি আমাকে খুঁজবা। তুমি বলবো মনটা ঠান্ডা হয় না, হুজুর কি শিখাইলো আর আমি কি করতে শুরু করলাম, আর আল্লাহ আমাকে কি দেখাইতে শুরু করলো। পারবা ডেলি করতে? কি করবা? কি করবা বলো? ঘুমাইতে যখন যাব তো বিছনায় বৈশা বা শুয়া হাত দুটা উঠা বলবে আল্লাহ আমি তওবা করে পাইলাম, আমি তওবা করে, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। কন্টিনিউ করেন, কন্টিনিউ 6 মাস, তারপরে আর আপনি ছাড়বেন না। কেননা মানুষ মজা পাইলে আর ছাড়ে না। এটা হলো দ্বিতীয়। পারবেন? হ্যাঁ। তৃতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? এর চেয়ে বড় অপরাধ নাই। মালিক ডাকলো আর আমি আসলাম, এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। দুনিয়ার চোখেও নাই, আল্লাহর কাছেও নাই। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, উনি কিতাবে লেখছেন শুকর। জান জান আপনাদের কি বলে থানার নাম কি? হালুয়াঘাটে শুকর আছে, আমি দেখছি। নাই? আছে শুকর। সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ আমি চক্ষু খুলবো, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ো, খ্রিস্টানের উপরে পড়ে পড়ো, বৌদ্ধের উপরে পড়ে পড়ো, ইহুদির উপরে পড়ে পড়ো, কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। কেননা ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। হায়, মানুষ ডাক পায় না। মানুষ ডাক পাওয়ার জন্য সারা দিন চাতকের মতো তাকায় থাকে। আমি আঙ্গুল দিয়া দেখাইতে পারবো, আঙ্গুল দিয়া। বহুত মানুষ আছে দলের থেকে ডাক পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য, পদের ডাক পাওয়ার জন্য সারা জীবন কাটায় দেয়। ঠিক না? সারা জীবন চেষ্টা করতে থাকে, ঠিক না? সত্য তো না মিথ্যা বলতেছি? আল্লাহ আপনাকে ডেলি 5 বার ডাকে।
কথা বলার জন্য ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। এই জন্য পীরানে পীর লেখছেন, উনি লেখছেন শুকর বলে, আল্লাহ আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট, আমি এখনই চক্ষু খুলব, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। যুবক, তুমি কি এরকম নিকৃষ্ট হইতে চাও? হ্যাঁ, তাইলে অঙ্গীকার করো আজকের থেকে নামাজ ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না, এখন পাগড়ি দেখাও সওয়াবের কাজ, ছেলেদেরকে পাগড়ি দিব। আর দ্বিতীয় আরেকটা কথা, ছেলেরা আপনাদের কাছে যাবে, 1 টাকা পারেন 1 টাকা দিয়ে সাহায্য করেন। আপনি দিন তারিখ লেখা রাখেন, যদি এই মাদ্রাসার একটা ছেলেও কালকে জান্নাতে যাওয়ার উপযোগী হয়, তাইলে আপনাকে নিয়ে যাইতে হবে, সে একা যাইতে পারবে না। 1 টাকা দিলেও যদি আপনি 1 টাকা দিলেন, কি পাঠাবেন ছেলেদেরকে? জলদি পাঠান, জলদি। আর পাগড়ি